বাবা মাও অনেক সময় ডিসকারেজ করে অতি শিক্ষিত মেয়েকে তুমি ঘরে এনো না। নিজে দেখেছি ফাদারহুড আর মাদারহুড ইকুয়াল না, বেসিক উইমেনহুড ডাজ নট ইকুয়াল মাদারহুড। আব্দুল্লাহ হাসান স্যার নিউ ইয়র্কে একটা টপ হসপিটালে ফর মোর দেন 30 ইয়ার্স সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করছে। চাকরি করি, খাই দেই, ভালোই তো আছি। চান্স পেলে হাজবেন্ড এন্ড ওয়াইফ ভ্যাকেশনে যাই। যে লোকগুলো বাচ্চা কাচ্চা নিচ্ছে না, ইফ দে আর কমফোর্টেবল উইথ ইট, দ্যাটস ফাইন। ওরা যে কারণটা দেখাচ্ছে দ্যাট ইজ ফ্ল। মিডল ইস্টে খুব বেশি পড়াশোনা করা মেয়েদের কেউ বিয়ে করতে চায়। দেখলাম যে ইউনাইটেড স্টেটসেও একই অবস্থা। এদের খুব শীঘ্রই একটা এমটিনেস আসবে। নট বিলিভিং ইন এনিথিং ইজ এ বিলিভ সিস্টেম ইটসেলফ এন্ড দ্যাট ইজ ভেরি পাওয়ারফুল। প্রত্যেকটা লোককে আমি জিজ্ঞাসা করবো আপনার জীবনে কি হয়েছে আর আপনার ইম্প্যাক্টটা কি সোসাইটির উপর। আনফর্চুনেটলি মানুষ যত মডার্ন এডুকেশনে যাচ্ছে গ্লোবালি, তত বেশি সে আনহ্যাপি হচ্ছে ইন দ্য সেন্স দ্যাট সে একটা হ্যাপিনেসের একটা এক্সটার্নাল বার তৈরি করতেছে যেটার কোনো জাস্টিফিকেশন নাই। শুধু সেটা না, যখন মানুষ শিক্ষিত কম ছিল সে একটা চ্যালেঞ্জের মধ্যে সেটা পারপাস খুঁজে পাইতো। সো সে বাবা হয়েছে, দ্যাটস আ চ্যালেঞ্জ। সে বিয়ে করছে, একটা চ্যালেঞ্জ। সে চাকরি করছে, একটা চ্যালেঞ্জ। অ্যান্ড উইদিন দ্যাট চ্যালেঞ্জ সে তার লাইফে একটা পারপাস খুঁজে পাইতো। অ্যান্ড উইদিন দ্যাট সেন্স অফ বিইং আ রেসপন্সিবল হিউম্যান বিইং ইন দিস ওয়ার্ল্ড হি ওয়াজ কন্টেন্ট। দ্যাট ওয়াজ ভেরি সিম্পল, যে ভাই আমি একটা স্ট্রাগল করতেছি আর আমি যদি এথিক্যালি স্ট্রাগলটা করতে পারি দেন আই এম ফাইন, দিস ইজ আ গুড লাইফ, ইউনো। বাট মডার্ন এডুকেশনে সামহাউ বা এডুকেটেড আরবান লাইফস্টাইলে, বি ইট নিউ ইয়র্ক অর ঢাকা, সামহাউ জিনিসটা কোথা থেকে আসছে যে হ্যাপিনেস ইজ ওয়েন ইউ ডোন্ট স্ট্রাগল অ্যাট অল। হ্যাপিনেস ইজ বিয়ন্ড স্ট্রাগল, বিয়ন্ড চ্যালেঞ্জ। It's a level of freedom where you are not bothered by anything. How do I reach there? I don't know, but I feel some people are there. And so, well, if Elon Musk is there, why is he struggling? You know, or struggling in this, why is he taking up more challenges? So clearly he isn't someone who's in a position where there's no stress and struggle or challenge. So আমি যেটা কোয়েশ্চেনটা করলাম, why is it happening? Like একটা হচ্ছে গিয়ে যে don't chase happiness. I get the point, I agree completely. But কেমনে ট্রান্সফরমেশনটা হইল যেখানে আগে মানুষ could find out the sense of meaning through being a responsible human being, and now all of a sudden they just can't make sense of life. দ্য প্রবলেম ইজ ইন ন্যারেটিভ বিল্ডিং। আমার একটা ঘটনা মনে আছে, এই জন্য বলছি এগুলা রিমার্কেবল পয়েন্ট ইন লাইফ, যেটা থেকে মানুষ মনে রাখে ঘটনাটা। আমার একটা বন্ধু সেদিন বলছিল হি ওয়াজ ইন এ ভেরি গুড পজিশন ইন বাংলাদেশ, ওয়ান অফ দ্য, যেখানে তার খুব স্কোপ ছিল। সে বলছে যে আমার বাবা বলছে যে একটা হারাম পয়সা যদি ঘরে আনবা আমি তোমার ঘরে ভাত খাবো না। বলছে দোস্ত আই স্টাক টু দ্যাট, আর লাগে নেই। আমার বাবা একসময় আমাকে বলেছিল যে, আমি একটা রেফারেন্স দিয়েছিলাম যে আব্বা ওই জমিটা ওইখানে অমুক চাচা আমাকে বলছে যে উই শুড বাই দ্যাট প্রপার্টি। তা আমার বাবা বলছে না আমার প্রপার্টি আছে। সে হি রেফার টু দ্য ভিলেজ প্রপার্টি হোয়াট এভার হি হ্যাজ ইন দ্য রিমোট ভিলেজ। পরে মনে হয়েছে সে বলছে, রেফারেন্স দিয়েছে যে আমার প্রপার্টি আমার বাচ্চারা, আই হ্যাভ ইট। এই ধরনের রোল মডেল যখন না থাকে তখন কি হয়, পিপল ট্রাই টু মেক দেয়ার ওন ন্যারেটিভ। পারহ্যাপস আমাদের জেনারেশনে ওই ন্যারেটিভটা সামহাও আমরা ইনডক্ট্রিনেশন হয়ে যায় গেছে। এখন হয়তো আমি ওরকমভাবে আমার সাবসিকুয়েন্ট জেনারেশনকে ওই ধরনের ইনডক্ট্রিনেশন করতে পারছি না, যার জন্য সে তার ওন ন্যারেটিভ মেক করছে, ওন ন্যারেটিভ বেসড অন হলিউড। তাহলে হলিউডের এত লোক সুইসাইড করে কেন? ওই সব পেয়েছির দেশে তো এত লোকের সুইসাইড করার কথা না। তাহলে কেন মাইকেল জ্যাকসনের একটু ঘুমানোর জন্য মিলিয়নস অফ ডলার খরচ করতে হয়, বাইরের থেকে মানুষ এসে ইনজেকশন দিয়ে তাকে আল্লাহ তালা তারা ফাইনালি ঘুমের জগতে পাঠায় দেয়, যে ঘুম খুঁজতেছিস, ফাইন আমি ঘুমের জগতে পাঠিয়ে দিলাম তোরে, রাইট? দে আর নট ডিপ থিঙ্কার্স, দে আর ভেরি সুপারফিশিয়াল থিঙ্কার্স। মোস্ট অফ দ্য পিপল, আনফর্চুনেটলি মোস্ট অফ দ্য পিপল আর নট ডিপ থিঙ্কার্স। আপনার আমার কাজ কি? আপনার আমার কাজ এই জিনিসগুলোকে কানেক্ট করা, ডিপ থিঙ্কার বানানো, ভেরি স্লোলি পিপুলকে ডিপ থিঙ্কার বানানো।
ওকে, ওই ইনডক্ট্রিনেশনটা হচ্ছে না, যেটা আপনার বাবার থেকে আপনি হয়তো ইউর লাকি আপনি পেয়ে গেছেন, বা আপনার ভাই লাকি পেয়ে গেছেন। আমরা যারা ক্যাপচার করতে পারছি যে কি বলতে চাচ্ছেন এখানে, ক্যান আই স্টে অন দ্যাট ফিলসফি? আমরা আইদার আমাদের তরফ থেকে ফেল করেছি ওদেরকে ইনডক্ট্রিনেশন করার, অথবা সোসাইটি ফেল করেছে ইনডক্ট্রিনেশন করার, অথবা যে ভয়েডটা ছিল তখন আরেকটা গ্রুপ এসে ওই ভয়েডটা ফিল, এই যে মেসেজটার যে ভয়েডটা ছিল আর একটা গ্রুপ এসে ওটা অধিকার করে নিয়েছে। কারণ কোনো কিছুই তো এমটি থাকে না, যার জন্য ওরা এই হ্যাপিনেস খুঁজে বেড়াচ্ছে। ওকে, মনে করছে যে দিজ আর হ্যাপিনেস ইজ নট, আই মিন একটা ক্রাইসিসে পড়লে চেঞ্জ হয়ে যাবে। আমি এম নট অ্যাফ্রেড অফ দ্য ইদার। দে নিড টু গো থ্রু ওয়ান চ্যালেঞ্জ, এ লাইফ টাইম চ্যালেঞ্জ, এ লাইফ চ্যালেঞ্জ। ওকে, ইটস ভেরি ফ্যাসিনেটিং। একটা মেজর ক্রাইসিসে পড়বে, হেলথ রিলেটেড, খবরে যাবে, সাথে সাথে ওই দিনই গিয়ে নামাজ পড়বে, ভুলে যাবে পরের দিন যে আমি নামাজ পড়ে ভালো হয়েছি। এটাও কোরআন শরীফের আয়াত। আমি যখন তীরে নিয়ে আসি তোমাকে, তখন তুমি আবার ভুলে যাও। আসবে, আই এম নট অ্যাফ্রেড, ওরা আসবে, বাট আনফর্চুনেটলি ওই চ্যালেঞ্জটা পরে আসবে। দে নিড টু এক্সপিরিয়েন্স ইট। মানুষ জেনুইনলি মনে করে যে বিয়ে করাটা ঠিক হবে না, আর বিয়ে করলেও বাচ্চা নেওয়াটা ঠিক হবে না। ছেলেরা মনে করে মেয়েরা প্রায় সবাই খারাপ, মেয়েরা মনে করে যে ছেলেরা সবই খুবই খারাপ, টক্সিক প্যাট্রিয়ার্কি। অ্যান্ড খুব রিসেন্টলি আমি একটা রিসার্চ পড়তেছি, নিউ ইয়র্ক পোস্টে পাবলিশ হয়েছে, উইচ ইজ ফ্যাসিনেটিং। অ্যান্ড ওই রিসার্চে ক্লিয়ারলি বলতেছে যে অ্যামাং লিবারেলস ইন ইউএসএ দ্য বার্থ রেট কেম ডাউন টু 0.5। যারা কনজারভেটিভ তাদের মধ্যে ইট ইজ 5 টাইমস হায়ার। সো অ্যাটলিস্ট দে আর প্রডিউসিং, বিকজ দোজ হু আর কনজারভেটিভস তারা অ্যাটলিস্ট বিশ্বাস করে যে না, গড আছে, পৃথিবীতে হয়তো ভালো কিছু হবে অ্যান্ড সো অন। বাট হোয়াট ইজ ইন্টারেস্টিং অ্যাবাউট লিবারেলস ইজ দ্যাট তারা বলছে যে ওয়াই 0.5 ইজ রিডিকুলাসলি লো, 0.5 বার্থ রেট রিডিকুলাসলি লো। অ্যান্ড দে ফাউন্ড আউট দ্যাট দে রিয়েলি বিলিভ দ্যাট এই পৃথিবীটা ইজ নট ওয়ার্থ ইট, যেখানে সেটা বাচ্চা নিয়ে আসবে না। সে এটা স্ট্রেস নিতে চায়, তার থেকে বড় কথা সে মনে করে যে পৃথিবীতে অলরেডি এত বাচ্চা না খেয়ে আছে, আমি বলে একটা বাচ্চা বাড়াবো। সো প্র্যাকটিক্যালি, এবং এটা বাংলাদেশেও সত্যি, এটা শুধু আমেরিকাতে, বাংলাদেশেও সত্যি মাইন্ডসেটটা শিক্ষিতদের মধ্যে, যে দ্য ওয়ার্ল্ড ইজ সো ডার্ক দ্যাট আমি এখানে বাচ্চাও আনবো না, অ্যান্ড সো অন। সো হাউ ডু উই wrestle with these people? Like how do they get out of this negativity trap other than social media-তে? বাট সে তো অলরেডি কন্ডিশন হয়ে গেছে, সেটাতে এই কন্ডিশন থেকে বেরোবে কেমনে? এই জিনিসটাও নতুন কিছু না, এটা শুরু হয়েছে, বাট এটা আজকে শুরু হয়নি। ইউরোপ ইজ স্ট্রাগলিং উইথ দি বার্থ রেট ফর লংগেস্ট টাইম। ওকে, আপনি যদি ইটালিতে যান, আপনি দেখবেন যে কিভাবে, আপনি যদি ফ্রান্সে যান, যার জন্য স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো আপনি দেখবেন যে ফ্যামিলিকে এন্টাইস করে, টাকা পয়সা ভ্যাকেশন দিয়ে সব কিছু দিয়ে এন্টাইস করছে টু কিপ দ্য বার্থ রেট হাই। অলমোস্ট 2.1 বেবিজ লাগে একটা কাপলের টু কিপ দ্য বার্থ রেট অ্যাট জিরো গ্রোথ। ওকে, জিরো গ্রোথে যদি রাখতে চান আপনি 2.1 বেবিজ প্রডিউস করতে হবে পার কাপল। ওই দুজন চলে যাবে, দুইজন সমান সমান থাকবে, 0.1% সাধারণত মারা যায়, in this and that, etc. Japan is having a huge crisis. Korea has been having a huge crisis. Okay? এই কনক্লুশনটাও কিন্তু বাচ্চারা যে স্ট্যান্সটা নেয়, সেই স্ট্যান্সটা কিন্তু একদিনে নেয় না, তারা অবজার্ভ করতে থাকে। ঠিক আছে, অবজার্ভ করতে করতে কারো যদি বিয়ে শাদী করার সৌভাগ্য হয়, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট নাও, একটা ট্রানজিশন হয়েছে ওয়ার্ল্ডে। আমি বলবো আমি এটা লক্ষ্য করছি 2010 সালের থেকে। 2010 সালে আমি যখন লক্ষ্য করলাম যে মেয়েরা অনেক বেশি পড়াশোনা করছে, মেয়েরা অনেক বেশি সাকসেসফুল ছেলেদের চেয়ে,
গ্লোবালি, ইভেন মিডল ইস্টে। ওকে, তখন মিডল ইস্টে একটা জিনিস লক্ষ্য করছি আমি, সেটা হচ্ছে মিডল ইস্টে খুব বেশি পড়াশোনা করা মেয়েদের কেউ বিয়ে করতে চায় না। ওই জিনিসটা আমি যখন আবার ইউনাইটেড স্টেটসে ফিরে গেলাম, দেখলাম যে ইউনাইটেড স্টেটসেও একই অবস্থা, খুব শিক্ষিত ছেলেপেলেদের মানুষ বিয়ে করতে চায় না। মনে করেন আপনার একটা প্রফেশনাল ডটার আছে, আপনি যদি কারো কাছে জিজ্ঞাসা করেন যে আমার মেয়েটার জন্য একটা ছেলে দেখো, সবাই আগে জিজ্ঞাসা করবে, ও তার কি প্রফেশনাল হইতে হবে? কারা সার্ভাইভ করছে? আমি অনেক প্রফেশনাল ফিজিশিয়ানকে দেখছি তারা কার্পেন্টারকে বিয়ে করছে ইউনাইটেড স্টেটসে, বিকজ সে বিজি, আর টাকার দরকার নাই। সে কার্পেন্টারকে বিয়ে করেছে বিকজ হি ইজ এ গুড হিউম্যান বিং, তার ফ্লেক্সিবল আওয়ার আছে, সে বাচ্চাগুলোকে রেজ করে বাসায়, রেসপন্সিবিলিটিগুলোকে ডিভাইড করে নিয়েছে, ব্যালেন্স করে নিয়েছে। ওই মহিলাগুলোকে বিয়ে হয়নি বা বিয়ে হচ্ছে না যারা সিলেক্টিভ, যে আমি প্রফেশনাল না হলে বিয়ে করবো না, ওকে, বিকজ আমি এত কষ্ট করে বিয়ে কর, দিস অ্যান্ড দ্যাট এটসেট্রা এটসেট্রা। আর ছেলেগুলোকে বাবা মাও অনেক সময় ডিসকারেজ করে খুব শিক্ষিত মহিলাকে বিয়ে না করার জন্য। আমি এটা নিজে দেখেছি যে অতি শিক্ষিত মেয়েকে তুমি ঘরে এনো না, এবং বাবা মা যখন এই কথাটা বলে, কি কারণে বলে আমি জানি, তখন তাদের মনে হয় যে আমার যে পারসেপশন, আমার যে নিড, এইটা অতি শিক্ষিত মেয়েদের উপরে চাপাই দিতে পারবো না, তারা রিভল্ট করবে। সো সবাই তার সেলফ ইন্টারেস্টে এই কাজগুলো করে। তারা বলছে চাকরি করি, খাই দেই, ভালোই তো আছি, চান্স পেলে ভ্যাকেশন, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ভ্যাকেশনে যাই। ওকে, এদের খুব শীঘ্রই একটা এমটিনেস আসবে, বিশেষ করে ইজ ড্রিভেন বাই দ্য মাদার্স, ড্রিভেন বাই দি ফিমেল জেন্ডার। কেননা ফাদারহুড আর মাদারহুড ইকুয়াল না, বেসিক্যালি উইমেনহুড ডাজ নট ইকুয়াল মাদারহুড, অ্যান্ড মাদারহুড সর্ট অফ ইনভলভস দ্য উইমেনহুড। এই যে লোকগুলো বাচ্চা কাচ্চা নিচ্ছে না, ইফ দে আর কমফোর্টেবল উইথ, তাদের এই কনক্লুশনে আনতে হবে যে একটা দিন আমি লোনলি হয়ে যাব খুব শীঘ্রই, সাইকেলটা তো কমপ্লিট হবে, আমার সাথে দেখা করার মতো কেউ নাই, আমার সাথে দেখা করার মতো কেউ আসবেও না, একটা রোবট আসবে আমাকে টেক কেয়ার করবে। ইফ দে আর কমফোর্টেবল উইথ দ্য মডেল, দ্যাটস ফাইন, দেন দে আর মেকিং এ কনসিয়াস ডিসিশন যে এরপরে আমি বাচ্চা নিতে চাই না। হাউএভার ওরা যে কারণটা দেখাচ্ছে, দ্য ওয়ার্ল্ড ইজ এন্ডিং, দ্যাট ইজ ফ্লড। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।